मेष राशिर राशिफल 2025। 30 বছর পর শনির সাড়ে সাতি কি ঘটাতে চলেছে আপনাদের জীবনে। নমস্কার, আমি আপনাদের প্রত্যেককে নতুন বছর 2025-এর জন্য শুভেচ্ছা জানাই। সিদ্ধিদাতা গণেশের কৃপায় নতুন বছর ভালো কাটুক প্রত্যেকের। 2024-এর ভালো মন্দকে ভুলে গিয়ে নতুন বছরে এমন কিছু করতে হবে যাতে ভালো থাকা যায়। আমরা আলোচনা করব মেষ রাশি নিয়ে, তবে বলবো অনুষ্ঠানটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন। যারা মেষ রাশির জাতক জাতিকা তাদের জন্য তো কার্যকরী হবেই, এবং যাদের প্রিয়জন মেষ রাশির তারা জেনে নিন 2025 আপনার প্রিয়জনের কেমন চলবে। আমি চেষ্টা করি প্রত্যেকবার আপনাদের অগ্রিম বার্তা দিতে। আমার আলোচনা ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেল গণেশাধিকা রাজশ্রীকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন। আর যারা ফেসবুকে দেখছেন আমার ফেসবুক পেজ গণেশাধিকা রাজশ্রী লাইক, ফলো ও শেয়ার করবেন। মেষ রাশির অধিপতি মঙ্গল। মেষ রাশির জাতক জাতিকারা পরাজিত হতে জানে না। 2025-এ নিজের স্বাস্থ্যের প্রতি যত্নশীল হতে হবে। শরীর ভোগাবে। পরিমিত খাদ্যাভ্যাস ও ব্যায়াম চর্চার মধ্যে থাকতে হবে। চেষ্টা করুন চাপ মুক্ত থাকার। কাজের চাপ যেন মনের চাপে পরিণত না হয়। পরিশ্রম করুন, তবে শরীরের যত্ন নিয়ে। খেয়াল রাখবেন যাতে রাতের ঘুম ব্যাহত না হয়। সামান্য কোনো শারীরিক সমস্যা হলে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন। শিক্ষার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত দিক থেকে 2025 ভালো যাবে, তবে নিষ্ঠার সাথে পড়াশোনা করতে হবে। রোজের পড়াশোনা রোজ শেষ করতে হবে। কাল করব বলে কিছু জমিয়ে রাখবেন না। যারা বাড়ির থেকে দূরে পড়াশোনা করেন তাদের জন্য অতি উত্তম। যারা বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছেন তাদের জন্য অতি উত্তম। উচ্চ শিক্ষার্থীদের জন্য মে মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত অতি উত্তম সময়। ব্যবসায়ীদের জন্য 2025 মিশ্র ফল দেবে মেষ রাশির জাতক জাতিকাদের। বছরের প্রথম থেকে মার্চের শেষে ভালো ফল পাবেন। মার্চের পর দ্বাদশে শনির গমন শুভ হবে না ততটা। অন্য লোকের প্রভাবে মার্চের পর সমস্যা হবে। নিজের বিজনেস প্ল্যান কারোর সাথে আলোচনা করবেন না। যারা বিদেশের সঙ্গে কোনো প্রকার এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন তাদের জন্য সুন্দর সময় প্রমাণিত হবে। যারা বাড়িতে বসে ফরেন কোম্পানির কাজ করেন তাদের জন্য ভালো সময়। যারা কর্মক্ষেত্রে বিদেশে কাজ নিয়ে যেতে চাইছেন চেষ্টা করুন, হয়ে যাবে। বিদেশ যাত্রার যোগ কর্মক্ষেত্রে যথেষ্ট ভালো দেখা যাচ্ছে। যারা পার্টনারশিপ বিজনেস করছেন তারা সতর্ক থাকুন। পার্টনারের ভয়ঙ্কর রূপ ধরা পড়বে। তার সাথে মেলামেশা করুন। আনন্দ উল্লাসের মধ্যে দিয়ে তার চরিত্র ধরা পড়বে। উদার হওয়া ভালো, তবে অধিক উদার হবেন না। কর্মক্ষেত্রে পরিশ্রম অধিক করতে হবে। চাকরি ক্ষেত্রে পরিবর্তন বা প্রমোশনের অপেক্ষা করছেন তাদের জন্য জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময় প্রশস্ত। যারা মার্কেটিংয়ের কাজ করেন তাদের ফিল্ডে কাজ বাড়াতে হবে। সাফল্য আসবে পরিশ্রমের। যারা টেলিকম, ইন্টারনেট, টেলিকমিউনিকেশনের কর্মে যুক্ত তাদের প্রশস্ত সময় আসতে চলেছে 2025-এ। আর্থিক দিক থেকে মেষ রাশির 2025 ভালো যাবে। বছরের প্রারম্ভ থেকে মে মাসের মধ্যে পর্যন্ত বৃহস্পতি ধনভাবে থাকবে। আর্থিক ব্যাপারে শুভ ফল দিতে চলেছে। অর্থ রোজগারের চেষ্টা কার্যকরী হবে।
সম্পদ ক্রয় করতে পারেন এই সময়। এরপরে বৃহস্পতি দ্বিতীয় ঘরে যাওয়ায় একটু বাধাগ্রস্ত হবে। 2025-এর সম্পত্তি ক্রয় হলে আয় হবে, তবে সঞ্চয় ততটা হবে না। পরিশ্রম আপনার আর্থিক অবস্থাকে মজবুত করবে। প্রেম বা রিলেশনে 2025 মিশ্র ফল দেবে। বছরের শুরু থেকে মার্চ মাস পর্যন্ত পঞ্চম ভাবে শনির দৃষ্টি থাকায় প্রকৃত প্রেমিক প্রেমিকাদের জন্য ভালো হবে। যারা টাইম পাস প্রেম করেন তারা কিন্তু সাবধান, সমস্যায় পড়তে পারেন। মে মাসের পর পঞ্চম ঘরে কেতুর প্রভাব কিন্তু সম্পর্কে ভুল বোঝাবুঝি আনবে। প্রেমের সম্পর্কে বিশ্বাসযোগ্যতা প্রমাণ করতে হবে, একে অপরের প্রতি অনুগত থাকতে হবে, অন্যথায় সম্পর্কে দুর্বলতা আসবে। যারা বিবাহের অপেক্ষায় আছেন মনকে চাঙ্গা করুন। বছরের প্রারম্ভ থেকে মে মাসের মধ্য পর্যন্ত দ্বিতীয়ভাবে বৃহস্পতির কারণে পরিবারে নতুন সদস্যের আগমনের পূর্ণ সম্ভাবনা। জোর কদমে বিয়ের চেষ্টা আরম্ভ করুন। যারা বিবাহিত মেষ রাশির জাতক জাতিকারা, তাদের 2025-এ দাম্পত্য জীবন শুভ যাবে। পরিবারে কোনো হঠকারী সিদ্ধান্ত নেবেন না। পরিবারের সদস্যদের মধ্যে অহেতুক অশান্তি বিরোধ লাগার সম্ভাবনা রয়েছে। বাড়ি ঘর এবার সুন্দর করে সাজান, ঘরে নতুন রং করান, বাড়িতে গাছ লাগান, বাড়ির পরিবেশকে সুন্দর করুন। যারা নতুন বাড়ি বানাতে চাইছেন বা যারা ফ্ল্যাট কিনতে চাইছেন চেষ্টা করুন, হয়ে যাবে। তবে কাগজপত্র ভালো করে সার্চ করে নেবেন, কোনো লিগ্যাল সমস্যা যেন না থাকে। প্রয়োজন হলে দুবার সার্চ করান, কেনার পর যেন বোকা বনতে না হয়। নতুন গাড়ির পেছনে ব্যয় করা খুব একটা বুদ্ধিমানের কাজ হবে না। যারা মেষ রাশির জাতক জাতিকারা নতুন গাড়ি কিনতে চাইছেন না কেনাই ভালো। আর যারা গাড়ি চেঞ্জ করতে চাইছেন এই বছরটি দাঁড়িয়ে যান। কেউ কোনো ঝুঁকিপূর্ণ কাজে আত্মনিয়োগ করবেন না। সারা বছর মনের ওপর চাপ যাবে। ধর্মগ্রন্থ অধ্যায় করুন, তীর্থ ভ্রমণ করুন, সাধু সঙ্গ করুন। বাড়িতে জায়গা থাকলে কুকুর পুষুন, কুকুর পুষলে মনের চাপ কমে। মেষ রাশির জাতক জাতিকারা কি করবেন 2025-এ ভালো থাকার জন্য? প্রতিদিন হনুমান চালিসা পাঠ করুন। সম্ভব হলে শনি বা মঙ্গলবার হনুমান মন্দিরে গিয়ে হনুমানজির পুজো করুন। সম্ভব হলে হনুমানজিকে চাঁপা ফুল নিবেদন করুন, না পেলে জবা ফুল নিবেদন করুন। যে কোনো একটি মিষ্টি ফল নিবেদন করুন। সম্ভব হলে 3 মাসে অন্তত একবার কুমারী কন্যাকে বা কন্যাদের সাধ্যমতো ভোজন করান। তাদের খুশি করার জন্য উপহার দিন। মা দুর্গার মন্ত্র জপ করুন। ভালো থাকুন, ঈশ্বরের পথে থাকুন। ভালো থাকতে গেলে কিন্তু ঈশ্বরের পথেই থাকতে হয়। বাবা মায়ের সেবা করুন, তাদের যত্ন নিন, পশু পাখিদের সাধ্য মতন খাবার দিন, সংসারের প্রতি দায়িত্বশীল থাকুন। পরপর 12টি রাশির রাশিফল আলোচনা করব। চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। মনে রাখবেন, এটি মেষ রাশির সার্বিক রাশিফল। জন্মছকের গ্রহ নক্ষত্রের অবস্থান অনুসারে পরিবর্তনশীল। সম্ভব হলে কোনো অভিজ্ঞ তন্ত্র জ্যোতিষের পরামর্শ নিন। পরের দিন আলোচনা করব বৃষ রাশি নিয়ে। নমস্কার।